হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এলাম তোমাদের সাথে বকবক করতে। তো বলো তোমরা কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি, কারণ আমি তোমাদের সাথে প্রতিদিন বকতে পারি। বিশ্বাস করো গাইস, তোমাদের সাথে ফালতু না বকলে আমার ভালোই লাগে না। তাই আবার চলে এলাম তোমাদের সাথে ফালতু বকতে, আর তার সঙ্গে আমার মায়ের হাতের রেসিপি শেয়ার করতে। তোমরা কিন্তু আমার ভিডিওতে আর কমেন্ট করছো না, এটা কিন্তু আমার খুব বাজে লাগছে। আগের দিন আমি বললাম যে আমার গানটা কেমন লাগছে সেটা জানিও, সেটাও বললে না। আমি আর তোমাদের সাথে কথাই বলবো না। আজকে যদি আমার ভিডিও কমেন্ট করেছো দেখে নিবি, তাহলে আমি তোমাদের সাথে বকবকি করবো না, শুধু কথা বল। তো চলো, অনেক ফালতু বকে ফেলেছি, যদিও বা আমি ফালতুই বকি, তাতেও চলো আমি রেসিপিতে আসা যাক। দেখেছো, তোমাদের সাথে বকবক করতে গিয়ে আজকেও বলতে ভুলে গিয়েছি মা কি রান্না করছে। আজ মা রান্না করছে সেদ্ধ ডিমের ঝাল। তো তোমরা দেখলেই তোমার ডিমটা সেদ্ধ করে ভেজে নিয়েছিল। তারপর ওই ডিম ভাজার তেলেতেই আর একটু তেল দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন এবং পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছে টমেটো এবং কাঁচা লঙ্কা। এরপর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপর কিছুক্ষণ নেড়ে দিয়ে দিয়েছে সর্ষে বাটা। সর্ষেটা কিছুক্ষণ নেড়ে জল দিয়ে দিতে হবে। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও ততটা জল দিয়ে দেবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে দিলেই রেডি সেদ্ধ ডিমের ঝাল বা এগ কারি। তো গাইস, তোমরা অবশ্যই জানিও আমার এই বকবকগুলো তোমাদের কেমন লাগে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।